হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই। তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে পিনাট চাটনি বা বাদাম চাটনি। তো ওই চাটনিটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে ধোসা ইডলির সঙ্গে তো খুব ভালো লাগে। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখবে আর আমাকে জানাবে। তো চলো দেখে নিই এটা বানাতে কী কী উপকরণ লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো বাদাম। এগুলো খোলা তাওয়াতে হালকা ভেজে নেওয়া আছে। আর এখানে লাগছে কুচনো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে কুচিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 10-12টা মতো রসুনের কোয়া। আর এখানে নিয়েছি 1 টেবিল স্পুন মতো গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, এগুলো কাশ্মীরি শুকনো লঙ্কা, এগুলো ঝাল হয় না। আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ টিস্পুনেরও কম সর্ষে আর 2টো শুকনো লঙ্কা, এই দুটোতে ঝাল হয়, তো এগুলো আমি লাস্টে ব্যবহার করব। আর এখানে নিয়েছি 2 টেবিল স্পুন মতো ছোলার ডাল। তো এটাও লাগবে, এটা খুব বেশি লাগে না, অল্পই পরিমাণে লাগে। তো আমি 2 টেবিল স্পুন মতোই নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এগুলোই লাগবে আমার রান্নাতে। আর এখানে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আর এখানে লাগছে নুন, পরিমাণটা তখন দেখিয়ে দেব। আর এখানে লাগছে লেবু, একটা লেবু নিয়েছি। এবারে গ্যাসটা অন করে প্যান বসিয়ে দিয়েছি আর তাতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হওয়ার পর এতে যে বাদামগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এটা খুব ভালোভাবে তেলে নাড়াচাড়া করে নেব, হালকা একটু ফ্রাই করার মতো, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। এবারে এতে ছোলার ডালগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি বাটিতে রেখেছিলাম সেইগুলো অ্যাড করে দিলাম। এগুলোও একটু হালকা ফ্রাই করে নেব তেলের সঙ্গে, নাড়াচাড়া করে ভালোভাবে। তো বাদামগুলো আমি সাইডে রেখে এগুলো আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি, একটু একটু করে নাড়াচাড়া করে। এবারে আমি এতে 1 টেবিল স্পুন যে জিরে রেখেছিলাম গোটা, সেগুলো দিয়ে দিলাম, সেগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব যে 3টে শুকনো লঙ্কা রেখেছিলাম, সেগুলো এখানে অ্যাড করে দিলাম, সেগুলো ভালোভাবে নাড়িয়ে নেব একসঙ্গে। এরপর যে কুচনো পেঁয়াজ রাখা ছিল সেগুলো এখানে অ্যাড করে দিলাম। আর এখানে যে 10-12টা রসুনের কোয়া রাখা ছিল সেগুলোও অ্যাড করে দিলাম। তো সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। আর এগুলো হালকা একটু নরম হতে দেব পেঁয়াজটা, তো ততক্ষণ নাড়তে থাকবো। এবার দেখো এখানে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম, এগুলো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব সব একসঙ্গে। তো এবার এগুলো দেওয়ার পর, নাড়াচাড়া করার পর এখানে 1 টেবিল স্পুন মতো নুনটা অ্যাড করলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে। আর এটা সব একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। করে নেওয়ার পর এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু সফট হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে এসেছি। তো এবার আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেখো টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। তো আমার এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এগুলো কিছুক্ষণ রেখেছিলাম যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায়, কারণ খুব গরম তো মিক্সিং জারে দেওয়া ঠিক না। তো এটা দেখো ঠান্ডা মোটামুটি হয়ে গেছে, তো আমি এগুলো মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তো এরপর এগুলো জারে সবগুলো নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার কেটে রাখা লেবুর রসগুলো আমি অ্যাড করে দিচ্ছি, এখানে প্রথমে 2 টুকরো লেবুর রস অ্যাড করছি। তারপর এটা পেস্ট করে নেওয়ার পর আমি আবার 2 টুকরো লেবুর রস অ্যাড করব। তো তোমরা দেখো এখানে অ্যাড করার পর আমি এটা পেস্ট করে নিচ্ছি খুব ভালোভাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার চাটনিটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল স্পুন মতো জল অ্যাড করলাম, এটা একটু বেশি গাঢ় মনে হয়েছে সেই জন্য। তো এটা করার পর আমি আবার একটু পেস্ট করে নিয়েছি, করে নেওয়ার পর আমার বাকি যে 2 টুকরো লেবু রাখা ছিল কাটা, সেইগুলোর রস আমি অ্যাড করে দিলাম। তো সবগুলো মিক্সড করে নিলাম। এবারে আমি সেম প্যান আবার গ্যাস অন করে বসিয়ে দিয়েছি আর ওতে 1 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করলাম। তো তেলটা গরম হওয়ার পর আমি যে সর্ষে আর শুকনো লঙ্কা দুটো রেখেছিলাম সেগুলো এতে অ্যাড করে দেব। আর একটু ভালোভাবে ফ্রাই হওয়ার মতো, লাল হওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করব, দিয়ে গ্যাসটা অফ করে দেব। এবার দেখো চাটনিটা আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আমার যে সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন সেটা ঢেলে দিলাম, তৈরি হয়ে গেল আমার বাদাম চাটনি বা পিনাট চাটনি। এই চাটনিটা খুব ভালো লাগে খেতে, বিশেষ করে ধোসা ইডলির সঙ্গে তো খুব ভালো যায়, আবার যে কোনো পরোটার সঙ্গেও ভালো লাগবে, খারাপ লাগবে না। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।